মাছ কিনবো বলে আমি বাজারে চলে এসেছি। তো বাজারে এসে দেখছি এখানে কাতলা মাছ রয়েছে, বড় বড় 4.5 কিলো ওজনের কাতলা মাছ। আর এদিকে রয়েছে রুই মাছ, তো 1 কিলো 200-300 ওজনের। আমি ভেবেই পাচ্ছি না যে কোন মাছটা আমি নেব। তা আমি মাছ কিনে বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে যখন বাড়িতে ঢুকছি তখন দেখছি কিন্তু চিঙ্কুবাবু ছাদের ওপরে বসে আছে। আর আমাকে যেই দেখেছে তেমনিও ম্যাও করতে শুরু করে দিয়েছে। ও ঠিক বুঝতে পারে যে আমি বাজারে যাচ্ছি, আবার বাজার থেকে কিন্তু বাড়িতে চলে এসেছি। ও ঠিক বুঝতে পারে, দেখলেই কিন্তু ম্যাও করতে শুরু করে দিয়েছে যে ওর জন্য হয়তো আমি কিছু নিয়ে এসেছি। যখন যাই তখনও কিন্তু ও পেছনে পেছনে যায়, সাইকেল নিয়ে যখনই যায় ও ঠিক বুঝতে পারে। তো আমি এবারে ওকে ডাকলাম, অনেকক্ষণ বকবক করলাম। তো আমি এবারে ঘরে ঢুকে পড়লাম। তো ঘরে ঢুকে আমি মাছটা কিন্তু গামলার মধ্যে ঢেলে নিচ্ছি, ছোট প্লাস্টিকের বাটিতে আমি ঢেলে নিচ্ছি। মাছটা কী মাছ এনেছি আমি সেটাই দেখাচ্ছি। আমি কিন্তু কাতলা মাছ নিইনি, যেহেতু অনেক বড় মাছ ছিল সেই জন্য আমি নিইনি। এখানে আমি রুই মাছটাই নিয়েছি। তো 1 কিলো 200 ওজন হয়েছে মাছটা। 1 কিলো 200 ওজনের দাম হচ্ছে 200 টাকা করে কিলো নিয়েছে। তো সেখানে 240 টাকা দাম নিল। মাছটা কিন্তু খুব ভালোই ছিল। আর আমি মাছটা কিনে, যেহেতু আমি সবজি কিনছিলাম, তো সেই জন্য মানে কীরকম পিস করে দিয়েছে সেটাই একবার দেখে নিচ্ছি যে পিসগুলো ঠিকঠাক করে কেটে দিয়েছে কি না। তো মাছটা খুব ভালো ছিল। আর চিঙ্কুবাবুকে কিন্তু আমি কানকো যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু চিঙ্কুবাবুকে খেতে দিয়ে দিয়েছি। চিঙ্কুবাবু ওইদিকে কিন্তু মাছের কানকো টানকো যা ছিল সেগুলো ও খাচ্ছে বসে বসে। আর আমি এদিকে ভালো করে, আমাকে মাছটা এবার ধুয়ে নিতে হবে, দিয়ে রান্না করতে হবে। তা মাছের ঝোল কিন্তু ভালো করে আমি রান্না করে নিয়েছি। তো পেঁয়াজ দিইনি, যেহেতু জিরে বাটা আর আদা বাটা দিয়ে আমি ঝোল করেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে।